আরে বাবা গান গাইছিস না কেন? গাইছি তো, কিন্তু মাইক্রোফোনে তো কোনো আওয়াজই হচ্ছে না। কি রুকমিনি, ছোট বৌমাকে দিয়ে আর জোর করে গান গাওয়ানো যাবে না। চৌধুরী বাড়ির ছোট বৌমা হিসেবে তুমি এতদিন যেভাবে মিথ্যে কথা বলে এসেছো, তার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে ছোট বৌমা। আর সেই শাস্তি আমি তোমাকে দেব। অনেকগুলো দিন আমরা একসঙ্গে আনন্দ করে কাটালাম, শেষটা যে এরকম হবে কেউই ভাবতে পারোনি হয়তো। কি হয়েছে বাবার? নিশ্চয়ই বড়সড় কোনো গন্ডগোল হয়েছে। কি লুকোচ্ছেন আপনি সবার কাছ থেকে? যতক্ষণ না জানতে পারছি আমার যে শান্তি হবে না। শ্যামা, আপনার চোখ কিরকম ছলছল করছে। শ্যামা, আপনি কিছু লুকোচ্ছেন? শ্রদ্ধেয় ছোট কর্তা, আপনাকে এতদিন ধরে একটা কথা বলতে চেয়েছিলাম, বলে উঠতে পারি। আমি গান গাইতে পারি। আপনি কৃষ্ণ মন্দিরে বাড়ির বাগানে যার গান বারবার শুনেছেন, সে আমি ছোট কর্তা। আমি বড় অন্যায় করেছি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনার সামনে আর কখনো আসবো না। পারলে আমাকে ক্ষমা করবেন ছোট কর্তা। ও মা, আমি তো ছোট বৌদির ঘরে গেলাম, কই ছোট বৌদি তো নেই সেখানে। দাদা, বাসটা বিল্লগ্রাম পর্যন্ত যাবে তো? না না দিদি, গোপালপুর পর্যন্তই তো লাস্ট। যাবে না? তাহলে গোপালপুর অব্দি চলে যাই, বাকি পথটা না হয় হেঁটেই চলে যাব। এর আগেও শ্যামা কাউকে না বলে পুজো দিতে চলে গেছিলেন। আমার মনে হয় আমরা যখন রেস্ট নিচ্ছিলাম তখন উনি বেরিয়েছেন, তাই কাউকে আর ডিস্টার্ব করেননি। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। আসলে আমরা তো আজকে একটু আর্লি ডিনার করছি, তাই মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, আমার মনে হয় কি নিখিল, তোরা খাওয়া দাওয়াটা সেরে একটু ওয়েট কর, তার মধ্যে ছোট বৌমা ফিরে এলে ভালো, নাহলে তো বেরোতেই হবে। খাওয়াটা সেরে নে, অত তাড়াহুড়োর কিছু নেই। সত্যি বাবা, এই মেয়ের যন্ত্রণায় খাওয়া দাওয়াটা পর্যন্ত ভালো করে করা যাবে না। যাকে তোমরা খাওয়া দাওয়া করো, আমি যাই একটু বিশ্রাম নিই। শ্যামাকে পাওয়া যাচ্ছে না এই খবরটা শোনার পরেও বাবা এতটা ক্যাজুয়াল? আমার তো মনে হচ্ছে বাবা কিছুটা লুকিয়ে যাচ্ছেন। এত রাতে শ্যামা এইভাবে কৃষ্ণ মন্দিরে পুজো দিতে গেল, খুবই অদ্ভুত পুরোটা। আমার মন বলছে শ্যামার এই বেরিয়ে যাওয়ার পিছনে নিশ্চয়ই অন্য কোনো গল্প আছে। আচ্ছা দিদি, আপনারটা দেখি। কোথায়? গোপালপুর। পছন্দ হয়েছে আপনার? খুব পছন্দ হয়েছে ছোট কর্তা, খুব। তাহলে যত্ন করে রেখে দিন। আমি যখন থাকবো না তখন এই গিফট দেখলে আপনার আমার কথা মনে পড়ে যাবে। আমি তো তখনই জানতাম একদিন আমিই থাকবো না, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে একদিন না একদিন ও বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু অতটা সময় যে আমি পেলাম না ছোট কর্তা। কৃষ্ণই বোধহয় এমনটা চেয়েছিলেন। আপনার কাছ থেকে সত্যিটা না লুকিয়ে রেখে কি করতাম বলুন তো? আমি যে কৃষ্ণের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি সারা জীবন রাধা দিদির জন্য গান গাইব, কিন্তু সেটা কোনোদিনও কাউকে বলবো না। আর সেই প্রতিজ্ঞাই আমি ভাঙতে পারি। আমার ছোট্ট ভাইটার জন্য, আমার মা বাবার জন্য আমি দিনের পর দিন এই অন্যায়টা করেছি। বহুবার ভেবেছি যে আপনাকে সব সত্যিটা বলে দেব, কিন্তু আর বলা হয়ে ওঠে। আজ সবার কাছে অপরাধী হয়ে আমি চলে যাচ্ছি। আমার কপালে হয়তো এই পরিণতি লেখা ছিল। ওই দেখ কি আসছে, দেখ। কে? ওই দেখ। ও ওই দেখ।
মামনি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? অন্ধকারে কোথায় বাড়ি না, তোমার? এদিকে এসো, আমরা তোমায় পৌঁছে দেবো। কোথায় যাচ্ছ? এ কি তোমরা এখন এখানে কেন? আজ সন্ধেবেলা যদি আপনারা গান গাইতেন তাহলে। আনা মতো সে হয়নি, এমন অন্যায় আবদার তোমরা করোনি। আপনি কি কইছেন? আপনার মাথা ঠিক আছে তো? সবার সম্মুখে কুমারী এস্টাজ বাজাবে? আমাদের পরিবারের কথা না আমি ছেড়ে দিলাম, আপনার পরিবার থেকে এটা মেনে নেবে তো? তোমাকে একটা এসএমএস করি মোবাইলটা বন্ধ করে দিলাম। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, তুমি যেন আমার চিঠিটা এখন না দেখো। জুইর এসএমএস, ফোনে চার্জ প্রায় শেষ, কলকাতা নামে ফোন করছি। দেখি রীতা চক্রবর্তী এখানে কি করে এলো? আপনি এখানে কি করছেন মিস রীতা? একিরে বেনি, এত গরম না কি করে খাবি? একটু ফু দিয়ে ঠান্ডা করে খা। ও সাধু বাবারা, আমাকে একটু খেতে দেবে গো, বড় খিদে পেয়েছে। এক যাত্রায় পিতক ফল হবে কেন রে ভাই? এটা ওদের দিয়ে দে, তোরে খেয়ে প্রাণে বাঁচুক। ওরা বেদিনীকে নিয়ে এসেছে খুঁজে। এই বেদিনী আমার পারুল। না জানি কত অভিমান জমে আছে এখন পারুলের বুকে। আমার বিশ্বাস সব শুনলে পারুল আমাকে ক্ষমা করে দেবে। আমার পারুল ঠিক বুঝবে, আমাকে ঠিক বুঝবে। মিস দাদা, এই গানটাই হচ্ছিল সেদিন মেলার মাঠে। গাইবি ছবি? ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে ভাই ডাক দে আজি। এইখানটা হচ্ছে স্টেজ, এর সামনে বসার জায়গা। আপনাদের সঙ্গে যেতে পারলে খুবই ভালো লাগতো, কিন্তু মরার আগে ওরা যেন জেনে যায় অযোধ্যা বরক্ষিত কি বিষাক্ত জিনিস। ননসেন্স। বলছি যে ওখানের কি অবস্থা? জোনাকি কেমন আছে? ঠিক আছে তো? না না, ও খুব অপমানিত হয়েছে। ঠিক আছে, আমি জোনাকির ট্রেনিং এর ব্যবস্থা করছি। এমন ট্রেনিং দেব না, সিটের হাড়ে একেবারে দুব্ব কচিয়ে দেবে। ওই দেখ কি আসছে, দেখ কে? ওই দেখ, ওই দেখ। ও মামনি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? অন্ধকারে কোথায় বাড়ি না, তোমার? এদিকে এসো, আমরা তোমায় পৌঁছে দেবো। কোথায় যাচ্ছ? এ কি তোমরা এখন এখানে কেন? আজ সন্ধেবেলা যদি আপনারা গান গাইতেন তাহলে। আনা মতো সে হয়নি, এমন অন্যায় আবদার তোমরা করোনি। আপনি কি কইছেন? আপনার মাথা ঠিক আছে তো? সবার সম্মুখে কুমারী এস্টাজ বাজাবে? আমাদের পরিবারের কথা না আমি ছেড়ে দিলাম, আপনার পরিবার থেকে এটা মেনে নেবে তো? তোমাকে একটা এসএমএস করি মোবাইলটা বন্ধ করে দিলাম। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, তুমি যেন আমার চিঠিটা এখন না দেখো। জুইর এসএমএস, ফোনে চার্জ প্রায় শেষ, কলকাতা নামে ফোন করছি। দেখি রীতা চক্রবর্তী এখানে কি করে এলো? আপনি এখানে কি করছেন মিস রীতা? একিরে বেনি, এত গরম না কি করে খাবি? একটু ফু দিয়ে ঠান্ডা করে খা। ও সাধু বাবারা, আমাকে একটু খেতে দেবে গো, বড় খিদে পেয়েছে। এক যাত্রায় পিতক ফল হবে কেন রে ভাই? এটা ওদের দিয়ে দে, তোরে খেয়ে প্রাণে বাঁচুক। ওরা বেদিনীকে নিয়ে এসেছে খুঁজে। এই বেদিনী আমার পারুল। না জানি কত অভিমান জমে আছে এখন পারুলের বুকে। আমার বিশ্বাস সব শুনলে পারুল আমাকে ক্ষমা করে দেবে। আমার পারুল ঠিক বুঝবে, আমাকে ঠিক বুঝবে। মিস দাদা, এই গানটাই হচ্ছিল সেদিন মেলার মাঠে। গাইবি ছবি? ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে ভাই ডাক দে আজি। এইখানটা হচ্ছে স্টেজ, এর সামনে বসার জায়গা। আপনাদের সঙ্গে যেতে পারলে খুবই ভালো লাগতো, কিন্তু মরার আগে ওরা যেন জেনে যায় অযোধ্যা বরক্ষিত কি বিষাক্ত জিনিস। ননসেন্স।
বলছি যে ওখানের কি অবস্থা? জোনাকি কেমন আছে? ঠিক আছে তো? না না, ও খুব অপমানিত হয়েছে। ঠিক আছে, আমি জোনাকির ট্রেনিং এর ব্যবস্থা করছি। এমন ট্রেনিং দেব না, সিটের হাড়ে একেবারে দুব্ব কচিয়ে দেবে।